আসসালামু আলাইকুম সবাইকে। আজ সকালটা শুরু করলাম। তো উঠেই দেখলাম প্রচণ্ড বৃষ্টি। তো উঠে আমি যে কাজটা প্রথমেই করি, আমার ছোট ছোট 2টা বাবু আছে, তাদের জন্য ফ্লাক্সে গরম পানি করে নিই। এর জন্য আমার কাছে যে ভিশনের গরম পানির কেটলিটা আছে, এটা কিন্তু খুবই উপকারী। সেই সাথে আমি ভাবলাম খিচুড়ি করা যাক। তো যে কথা সেই কাজ, আমি খিচুড়ির জন্য ডালটা সিদ্ধ করে নিলাম। আর ম্যাশ করা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ওয়াশ করে নিলাম। আর খিচুড়ি রান্না করতে যেয়ে ভাতও রান্না করছি, কারণ আমার বড় মেয়ে যেটা আছে ও কিন্তু ভাত খেতে পছন্দ করে, খিচুড়ি একদমই পছন্দ করে না। তো যেহেতু অল্প করে রান্না করব, আমি সব রকম ডাল অল্প অল্প করে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম আমি মুগ ডাল। তো মুগ ডালের সাথে আমি বুটের ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নিলাম, আর মুগ ডালটা এখানে ভাজতে দিয়ে দিলাম। আর অবশ্যই ফ্রাই প্যানে কখনোই মুগ ডাল ভাজবেন না, এতে করে কিন্তু ফ্রাই প্যানটা নষ্ট হয়ে যেতে পারে, খড়খড়া হয়ে যেতে পারে। তাই আমি এখানেই ভাজলাম। তো দেখুন মুষলধারে কি সুন্দর বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আসলে বৃষ্টি দেখলেই মন চায় খিচুড়ি তৈরি করি। তো যে কথা সেই কাজ, আমি সেই কাজটাই করছি। আর আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে আমি 1 কেজির একটা পাতিল নিয়ে নিয়েছি, যদিও আমি 1 কেজির মতো রান্না করব না, আমার ডালগুলো রেডি। তো দিয়ে দিচ্ছি পাতিলে তেল। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক, কারেন্ট না হলে চলে গেল। এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। সেই কথাগুলো হচ্ছে, আমার ভিডিও অনেকেই দেখেন, দূর দূর থেকে দেখেন, দেশে এবং দেশের বাইরে দেখেন, সকলে আমার ভিডিওতে লাইক করেন এবং আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবও আস্তে আস্তে অনেক হচ্ছে। আমার আশা আপনারা আরও সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও যাতে ভালো লাগে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে অনেক দূর আমি আগাতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে যেটা হচ্ছে, বৃষ্টির প্রচণ্ড আওয়াজ। আমরা সবাই অপেক্ষা করছিলাম যে কখন কারেন্টটা আসবে এবং আমি বাকি রান্নাটুকু শেষ করব। তো আপনাদের সাথে কিন্তু আমি সবসময় আমার লাইফের অনেক কিছুই শেয়ার করি, আজও কিন্তু তাই শেয়ার করছি এবং আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এবং ভালো কিছু মুহূর্ত। আর মজার বিষয় হচ্ছে, আমি যেহেতু রান্না বান্না করছি এবং রান্না করতেও আমার মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে না। সেই ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ধর্মী আইটেমগুলো করতে পারলে আমার কিন্তু খুবই ভালো লাগে, সেটা যদি হয় মজাদার কোনো আইটেম। তো চলুন, কারেন্ট হয়তো চলে আসছে, রান্নার বাকি পর্যায়ে দেখা যায়। এই যে কারেন্ট চলে আসছে, আমি যেখানে ছিলাম তেল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 2 রকম তেল ইউজ করেছি, সয়াবিন তেল এবং সরিষার তেল, একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং লবণ আমি একটু বেশিই দিব, কারণ খিচুড়িতে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। তো তেজপাতার বদলে আমি দারচিনি, এলাচ এই ধরনের কিছুই দিব না। আদা রসুন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও না, এটা একটি ব্লগ ভিডিও। তো এখানে আমি যে গরম পানি করেছি, এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। এখানে আমি গরম পানি অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, খুব বেশি মশলা হবে না। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা ডালগুলো, যে ডালটা আমি মুসুর ডাল ভেজে রেখেছিলাম এবং যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, বুটের ডাল। এবং এখানে মুসুর ডালের সাথে চাল একসাথে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো বিরতির মাঝখানে আমার মেয়ে চলে আসলো, সে এসে কিছু কথা বলছে। তো এখন সে চলে গেল, আমার এখানে আমি চাল ডালগুলো কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, কারা কারা আজ খিচুড়ি খেয়েছেন এই বৃষ্টিতে, মজার মজার খিচুড়ি আপনাদের বাসায় তৈরি হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং কাদের খিচুড়ি ভালো লাগে বৃষ্টির মধ্যে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ এই আইটেমগুলো না আসলে বৃষ্টিটাকে আরও অন্যরকম করে তোলে। আজকে তো সেই পরিমাণ বৃষ্টি ছিল। তো এখানে এই খিচুড়িটা হতে হতে আমি যেটা করছিলাম, তো ফ্লেভারটা নিচ্ছিলাম। প্রচণ্ড সুন্দর একটি ফ্লেভার, সুগন্ধ বেরোচ্ছিলো আর অনেক ভালো লাগছিলো। মনে হচ্ছিল পারফেক্ট ডিসিশন হয়েছে আজ এই খিচুড়ি রান্না করে। আমি এখানে ট্রান্সপারেন্ট একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে আমি ভিতরের অবস্থাটা দেখতে পারি। তো দেখলাম পানিটা অলরেডি টেনে আসছে। তো এখন আমি পানিটা যেহেতু টেনে আসছে, কষানো হয়ে গেছে, আমি এই যে আমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি গরম পানির
কেতলি, এটা দিয়ে আমি পানিটা দিয়ে দিব। তো গরম গরম পানি দিলে কিন্তু চালটা সুন্দর থাকে। তো আপনারাও ট্রাই করবেন রান্নার মধ্যে গরম পানি ইউজ করার, কাঁচা পানি অথবা ঠান্ডা পানিটা ইউজ করবেন না। আর প্রচণ্ড ভাপ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন, এবং অলরেডি আমার তৈরি হয়ে গেছে আজকের খিচুড়ি। তো আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ দিতে চাই যে যারা আমার সাথে আছেন এবং দেখছেন দূর দূর থেকে ভিডিওটি। বাংলাদেশ থেকে আমি শায়লা তিনি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার, এবং দিয়ে দিলাম জিরা ফাঁকি, যেটা না দিলে খিচুড়ির পূর্ণতা পায় না। তো এই বৃষ্টিতে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই তেল মালিশ করার চেষ্টা করবেন, সেটা সব মাদের জন্য একটি আমার উপদেশ। কারণ বৃষ্টিতে কিন্তু বাচ্চাদের শরীর অনেক ড্রাই হয়ে যায়, তো মালিশ করলে তারা আরাম পায়। আমি আমার বেবিকে সুন্দর করে মালিশ করার পর সে কিন্তু আরাম করে ঘুমিয়ে গেছে। তো এখন তার মালিশের টাইম, মানে চাম্পি টাইম। তো আমি এখানে তার জন্য প্যারাশুট জাস্ট ফর বেবি দিয়ে মালিশ করে নিলাম। তো আমি সব রকম অয়েল ইউজ করি, অলিভ অয়েলটা দিলে আমার মনে হয় বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, তাই আমি এই অয়েলটাও ব্যবহার করি। পাশাপাশি আমি অন্য তেলও ব্যবহার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।